হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার চা খাওয়া হলো, সকাল 8:30 মতো বাজছে। তো আজকের এই নিউ ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমি এটা কাপ্তানটা কালকে নিয়ে এসেছি কিনে। একটা রেড কালার শাড়িও নিয়েছি বকরিতে পরার জন্য। চাটা খাওয়া হয়ে গেল। তারপরে ইয়ানবাবু মোবাইল নিয়ে খেলা করছিল। হ্যাঁ, ও খেলা করছিল বলতে কি, ও সে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে মোবাইল দেখছিল শুয়ে শুয়ে মায়ের কাছে। নিয়ে পালিয়ে এসছে। এখন কি করছে ও, চলো দেখি। কে করলো ওটা? কি করলে তুমি? এটা হিসু করে দিলে? হ্যাঁ হ্যাঁ, কি লেগে গেছে পায়ে? পায়ে কিছু লেগে গেলে বাবা মহারাজা একদম। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করেছে। তুই একদম নোংরা হয়ে গেছিস ইহান। কেন? ছি, প্যান্ট খোল, যা প্যান্টটা আন্টিকে দিয়ে আয়। প্যান্ট খোলো। এবার এইখানে কেউ হিসু করে? কেন বললাম যে বাথরুম যাবে তুমি হিসু করার জন্য? ছি, ওঠ। হ্যাঁ, ওঠো, খোলো প্যান্ট খোলো। সাইকেলে উঠবে, উঠে আর নামতে পারবে না। খোলো প্যান্টটা। যাও দিয়ে এসো আন্টিকে। আন্টি ওপরে আছে। হ্যাঁ, এসে বলো কাচু করে দাও। হ্যাঁ যাও। আরে বাপরে, কাজের মানুষ, শুধু কাজ বাড়াতেই জানে। যাও যাও। কী হলো, কি দেখছো? টাটা। হ্যাঁ দিশো, যাও আন্টিকে দিশো, যাও। করেছে বদমাস প্যান্টে। পাগলামি না। ডাইনিং টেবিলের কারিগুলো মুছতে হবে, ডাইনিং টেবিলটা নোংরা হয়ে আছে। তো ভাবছি দেখি মেথি লাগাবো চুলে। উফ, পড়ে যাচ্ছে ফোনটা। ও মাই গড, মেথিটা নষ্ট হয়ে গেছে। ফ্রিজটা গন্ডগোল করছে বলে আমি মেথিটাকে ফ্রিজে রাখিনি ঢুকিয়ে। এক তো ছাতা হয়ে গেছে, ছাতা দিয়ে দিয়েছে একদম। কেমন গাছ বেরিয়ে গেছে দেখো, মেথিতেও গাছ বেরিয়ে গেছে। না দেওয়া হবে, এটা ধুয়ে দেওয়া হবে না চুলে। আমার মেথির তেলটা খুব খারাপ লাগে। এই মেথি পানি খাই সকালবেলায়, এটা ভিজিয়ে রেখে এটা একসাথে জমা হয়, দিয়ে তারপরে তখন দেওয়া হবে। কেবলই পেতেছিল ছাতা। কি সুন্দর গাছ বেরিয়েছে দেখো মেথি। এই মেথির গাছ এগুলো লাগালে মেথির গাছ হবে না? আমাকে জানায়, হ্যাঁ তোমরা কমেন্ট করে। মেথিটা যদি আমি লাগিয়ে মাটিতে পুঁতে দিই, টবে হবে বলো? এই ধর, সুন্দর গাছ বেরিয়েছে মেথি দিয়ে। আমি তো মেথির গাছ দেখিনি, এখনই দেখছি, আজকেই দেখছি। আজকে যতদিন আমি মেথি ভেজাতে দিচ্ছি ততদিনই দেখছি, বেশ ভালো লাগছে দেখে। হ্যাঁ, মেথিটা পেস্ট করি। হ্যাঁ,